বাড়ছিল পিএইচইর পাম্প হাউসে চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠে পুলিশ। অবশেষে বড় সাফল্য পুলিশের, গ্রেপ্তার 5। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় দিনের পর দিন বাড়ছিল পিএইচইর পাম্প হাউসে চুরির ঘটনার বিষয়ে জানতে পেরে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। পরে বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে ঘটনায় কোনো একটি মাত্র গ্যাং কাজ করছে। পরে টেকনিক্যাল টিমের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার মেমারিতে রেড করে পুলিশ বড়সড় সাফল্য পায় পুলিশ। মেমারির ইছাপুর থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় আরও 3 জনকে নাগালে পায় পুলিশ প্রশাসন। 3 জনের মধ্যে 2 জন স্বীকার করে নেয় ঘটনায় তারা যুক্ত আছে। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায় কোথায় বিক্রি করত পিএইচইর মালপত্র। যারা কিন্তু সেই রূপ 2 জনকে নাগালে পায় পুলিশ। সেই 2 জনকেও গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় যুক্ত থাকা মোট 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ বলে সাংবাদিক বৈঠকে জানান এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল। সাংবাদিক বৈঠক থেকে আরও ঠিক কি বললেন এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল শুনবো। গত এক মাস যাবৎ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় পিএইচির বেশ কিছু পাম্প হাউসে চুরির একটা উপদ্রব দেখা যাচ্ছিল। মূলত পিএইচি পাম্প হাউসে যে প্রেশার যে ভালভগুলো রয়েছে এবং স্টেবিলাইজার রয়েছে, তার মধ্যে আপনার কপারের কিছু কয়েল থাকে। সেরকম এক একটা স্টেবিলাইজারে 6টি করে কপারের রিং থাকে। সেগুলোকে ডিসম্যান্টেল করে দুষ্কৃতীরা সেখান থেকে কপার কয়েলগুলো চুরি করে নিচ্ছিল। তো এই মর্মে লাস্ট এক মাসে এখানে 10টি স্পেসিফিক কেস রেজিস্টার হয় বিভিন্ন থানা এলাকায়। তো মাননীয় বড় সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত কেসগুলো হয়েছে তাদের আয়োদেরকে নিয়ে একটা টিম করা হয়েছিল এবং এসওজির টিমও সঙ্গে ছিল, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল, যেখানে মূলত আমরা এই কেসগুলো ডেট অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স এবং যে সব মোডাস অপারেন্ডি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করি। এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মোডাস অপারেন্ডি সমস্ত কেসের ক্ষেত্রে সেম রয়েছে। তো আমরা অনুমান করি যে একটাই গ্যাং হয়তো এই কাজের পেছনে জড়িত আছে। গতকাল সন্ধেবেলায় আমাদের যে এসওজি টিম রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল টিম, তাদের একটা টেকনিক্যাল ইনপুটের সহযোগিতায় আমরা মেমারিতে একটা রেড করি। মেমারির ইছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা আরও 3 জনকে অ্যারেস্ট করি। তার মধ্যে 2 জন তারা কনফেস করেছে তারা এই চুরির সাথে যুক্ত আছে, এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করতো, অর্থাৎ স্টোলেন প্রপার্টি যেখানে তারা সেল করতো, সেই রিসিভার হিসেবে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করি। তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি, এবং যে রিসিভার আছে রিসিভারের থেকে আমরা কিছু কপার কয়েলও পেয়েছি। গত 12 তারিখ রাতে ভাতার থানায় তারা একটা ক্রাইম করে পিএইচির পাম্প হাউসে। তো আমরা যে কপার কয়েল পেয়েছি সেটা মূলত হয়তো সেই ভাতার থেকে তারা যে চুরি করেছিল সেটাই পেয়েছি। তো আমরা 4 জনকেই 14 দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি আজকে লন্ডন কোর্টে। তো ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের সাথে আরও কোনো অ্যাসোসিয়েট যুক্ত আছে কিনা সেটাও আমরা দেখব। আরও যে কপার কয়েল তারা সেল করেছে সেগুলো আমরা রিকভারি করার চেষ্টা করব। এরা 4 জন রয়েছে। 4 জনের মধ্যে যে 2 জন এই চুরির সাথে যুক্ত, তাদের মধ্যে একজনের নাম হলো সজল মণ্ডল, তার বাড়ি খণ্ডঘোষের শাকারি এলাকায়। একজন হলো সোমনাথ বোস, তারও বাড়ি খণ্ডঘোষের শাকারি এলাকায়। তারা 2 জন লাস্ট 1-1.5 মাস ধরে মেমারি থানা এলাকায় সারদা পল্লীতে ভাড়া থাকছিল। আর যে 2 জন রিসিভার আছে তারা মূলত এই ভাঙাচোরার দোকান রয়েছে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আফজাল শেখ এবং একজনের নাম হলো শেখ তফিজুল। আফজাল শেখের বাড়ি হচ্ছে ইছাপুর এলাকায় মেমারির, এবং তফিজুল শেখের বাড়ি হচ্ছে মেমারি ওয়ার্ড নাম্বার 11-তে। হ্যাঁ, যে 2 জন যে চুরির কেস হয়েছে, টোটাল 10টা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। তার মধ্যে মেমারি থানা এলাকায় 3টে রয়েছে, জামালপুর থানা এলাকায় 2টি কেস, রায়নাতে 1টি, খণ্ডঘোষে 1টি, গলসি থানা এলাকায় 2টি, ভাতার থানায় 1টি এবং আউসগ্রামে 1টি। সবই চুরির কেস রয়েছে।